অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। কি অদ্ভুত মায়াবী মুখ, দেখতে অপরূপ সুন্দরী। চোখে চোখ রেখে অপলক তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। একটা মেয়ে এত সুন্দর হতে পারে? যেন হাজার বছর ধরে কল্পনাতে এমন একটা মেয়ে আমি খুঁজছিলাম। মেয়েটা দেখতে ঠিক ওই মেয়েটার মতো না, লাস্ট উইকে যার সাথে ডেটিং এ গেলাম। জুসি জুসি ছিল, মালটা একের ছিল। কিন্তু ভাই আপনি কিন্তু খুব খারাপ কাজ করছিলেন। আপনি একা একাই মালটা নিয়ে গেলেন, আমগরে কিন্তু সাথে নেন নাই। শোনেন অনু ভাই, সব জায়গায় না দোকা যেতে হয় না, কিছু জায়গায় একাই মজা নিতে হয়। ঠিক আছে, মনে রাখেন নেক্সট টাইম আমরাও যাবো, তখন আপনার নিমুনা ভাবি জানে বালটা জানে। ছোটবেলা থেকে অনেক শুনেছি চারজন ছেলে একসাথে হওয়া মানে নষ্টামি রাখা। এখনো হাতে নাতে প্রমাণ পেলেন? এটা তো মাত্র শুরু, সামনে দেখেন পুরো গল্পে আর কি কি নষ্টামি হয়। আচ্ছা আপনারা একটু চুপ করেন না, আশ্চর্য। ইটস আ পাবলিক প্লেস, একটু ডিসিপ্লিন মেইনটেইন করেন। আইসে ডিসিপ্লিন মারাইতে। আরে বাবা, সারাদিন অফিসের মধ্যে ডিসিপ্লিন ডিসিপ্লিন মারাইতে মারাইতে মুখটা তো বোবা হয়ে গেছে। এখানে তুই রাষ্ট্রীয় মোজ মাস্তি করুম, এখানেও ডিসিপ্লিন মারাইতে হইব। ডিসিপ্লিন নাই বালটা করবেন। আমাদের তো ঠিকই থামিয়ে দিলেন। ওদিকে মুস্তাক স্যার যে রিনা ম্যাডামকে নিয়ে ওইবার রিসোর্টে গেল, কই সেবার তো থামাতে পারলেন না। হ্যাঁ ঠিক ঠিক। আহা একটু সংযত হন প্লিজ। আপনাদের হারামিপনা বন্ধ করেন। আপনাদের অশালীন কথাবার্তা কিছু মানুষের কাছে শ্রুতিকটু লাগতে পারে। আসছে হিরোগিরি দেখাইতে। চারজনের মধ্যে না সবসময় এরকম একজন থাকে যে সবসময় হিরো সাজতে চায়, যাতে মেয়েটা সহজে ছেলেটার প্রেমে পড়ে যায়। এত সহজ না। থামলেন কেন? বলতে থাকেন। বালটা ঠিকই তো করছিলাম। কিছু মানুষ এগুলো ডিজার্ভ করে। খারাপ মানুষদের কথায় সঙ্গ দেওয়া না খারাপদের কাজ। এক্সকিউজ মি, আপনি নিজেকে কি মনে করেন? খুব বই পড়ে নিজেকে মহাজ্ঞানী মনে করে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন? জি জ্ঞান দিচ্ছি। কি মনে করেছেন একা একটা মেয়েকে এখানে পেয়ে তার প্রেমে পড়ে যাবেন? শুনেন, প্রেম হচ্ছে সিগারেটের মতো, শুরু হয় আগুন দিয়ে আর শেষ হয় ছাই দিয়ে। মেয়েটা সামনে সিগারেট খায় না তো, যেমন তোর পাচ্ছে ইনি মিলে সিগারেট করছে না তো। এক্সকিউজ মি, এটা আমার কথা না, এটা হচ্ছে জর্জ। উনি কোনো বিচারক নয়, ওনার নাম জর্জ। হ্যাঁ আমি জর্জ। জর্জ জানি তো, আমি মনে করতে পারছিলাম না। তাহলে পুরো নামটা বলেন। পুরো নামটা হচ্ছে জর্জ 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 বুশ ওয়াশিংটন। পাল্টা যান। বাহ, জর্জ বার্নার্ড শো। জর্জ বার্নার্ড শো।
আমি জানি তো। শুনুন ম্যাডাম, মনীষীরা শুধু হতাশার বাণী শোনায়নি, আশার বাণীও শুনিয়েছেন। ধোয়া টাকা আর হচ্ছে প্রেম, এই তিনটা জিনিস কোনোভাবেই আটকে রাখা যায় না, কোনো না কোনোভাবে বের হবেই। ঠিক ঠিক বের হবে, সময় দিনে ঠিক বের হবে। আপনি প্লিজ দাঁত দিয়ে নখ কামড়াবেন না, এতে করে পেট খারাপ হতে পারে। পেট খারাপ হলে হবে, আপনাদের মতন মুখ খারাপ তো হবে না। হলো তো বাণিজ্যত পুলিশ। আপনি রাগ করবেন না প্লিজ, আপনি কিন্তু দেখতে যথেষ্ট সুন্দরী একজন মানুষ। মাথায় একটা সুন্দর হ্যাট পরেছেন টু প্রোটেক্ট ইউরসেলফ ফ্রম দ্য সান। তারপর একটা কম্বিনেশন, ও ওয়াও, হোয়াইট এবং মেরুনের কম্বিনেশনে একটা ড্রেস পরেছেন, তার সাথে মেরুন জুতো, ভেরি নাইস ম্যাচিং, যেন শেক্সপিয়ারের নাটকের কোনো নায়িকার মতো দেখতে, বেশ রোমান্টিক ভেবেছিলাম। কিন্তু আপনি তো পুরোটাই মর্মান্তিক, যে কোনো মানুষ আপনাকে দেখে মর্মাহত হতে পারে। আমাকে নিয়ে আপনাদের ভাবতে হবে না। না না না, আপনাকে নিয়ে আমরা একদমই ভাবছি না, কারণ এই মুহূর্তে আপনি আমাদের ভাবনার কারণ নয়, আপনি এই মুহূর্তে আমাদের মাথা। আপনাদের আপনাদের সবগুলোর অধপতন হবে। পাল্টা হবে। প্রেমের কারণে যার পতন হয়, বিধাতার কাছে সে আকাশের তারার মতো চল চল করে। কে বলেছে এই কথাটা? কে জানি বলেছে, কে বলেছে? আমি জানতাম আপনি বলতে পারবেন না, এটা জনসন বলেছে। এই রাহাত যেহেতু বলেছে তাহলে জনসন বলেছে। কে বসেছে? আমরা একটু দূরে যাই। যাই। কে রে, আর কতক্ষণ ওয়েট করবো? তুই কোথায়? আমি তো এখানে চা বাগানের মধ্যে বসে আছি। তুই না আমাকে বললি একটা গাড়ি নষ্ট হলে আবার আরেকটা গাড়ি পাবো, আধা ঘন্টা যাবত বসে আছি এখানে। গাড়ি তো আরেকটা ছাড়ার কথা ছিল, কিন্তু শুনলাম আজকাল কোনো গাড়ি ছাড়বে না। তবে এখন এখানকার লোকাল গাড়িতে করেই তোকে যেতে হবে। এটা আবার কি ধরনের কথা? একা হতেই পারে, আমরা হেল্প করতে পারি। আপনি খুশি হচ্ছেন কেন? দরকার কি খুশি? খুশি হতে হবে। লোকাল গাড়ি? আমি তো একা। কে বলেছে আপনি একা? আমরা আছি চারজন, চাইলে আপনি আমাদের সাথে আসতে পারেন। চলো আসুন আসুন। অবশ্যই। আচ্ছা আমি রাখতেছি। একটা প্রবাদ আছে না, নাই মনে হচ্ছে কানা হওয়া ভালো। কেউ সাথে না থাকার থেকে সাথে কেউ থাকা ভালো। যাই, সেটার সাথেই যাই। কত ইমার্জেন্সি আছে, আমাদের গাড়িটা নষ্ট। নজরুল না? আরে এটাই তো গাড়ি, নজরুল। ওই মাধবপুর মাধবপুর মাধব। জানো তো ছাড়েন আমার। এই কি আপনি আসলে তো নিচে কি করছেন? ও আমি নিচে আসলে তো দেখেন, এটা আমার সিট ছিল, ওনারা আমাকে বসতে দিল না। এটা কি ঠিক হচ্ছে? আশ্চর্য, এটা কি বাস নাকি যে মহিলাদের জন্য আলাদা আসন থাকবে? আমি কিছু জানি না, আমি এই সিটে বসবো না। তো কোথায় বসবেন? এই সিটে আমি আগে বসেছি, আমি এই সিটেই বসবো। আচ্ছা ঠিক আছে, এই সিটে বসতে হলে আপনার একটু শেয়ার করে বসতে হবে, আপনি সহ তিনজন। না 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 না, সেটা তো হবে না। আমি ছাড়া আরো দুইজন বসবে, তাহলে আমি বসতে পারবো। সেটাই তো বললাম, মানে আপনি সহ তিনজন, মানে আপনি আমার কথাটা বুঝছেন না। আমি ছাড়া দুইজন, তাহলে আমি বসতে পারবো। হ্যাঁ ঠিক আছে, শিওর। হ্যাঁ তাহলে এখন কিভাবে বসতে চাচ্ছেন আপনি বলেন? কাকে নিবেন আপনি আপনার সাথে বলেন? কিন্তু ফার্স্টে বাদাম আমাকে দেখলেই মেজাজটা খারাপ লাগে।
আচ্ছা চলেন আমরা বাট করি, তারপর আমরা সিট সিলেক্ট করব। বাট কি? কি বাট ও আসেন আসেন আসেন, এই আপনি সরেন তো। বানের মাঠ করে বিপ্লব ভাই সামলাচ্ছি। হ্যাঁ চলেন। আবার আবার আপনার কি এটা ছাড়া কিছু নেই? ও আমি মনে বাদ। হ্যাঁ ভালো হয়েছে আপনি বাট, বেশি কথা বলে। হ্যাঁ আচ্ছা নুনু ভাই এই যে হুম, হুম, ও উনি তো আছে আমি বলি। আসবেন। এবার আমি আনি, কি আছে? উফ, আপনি বাকি আছেন মানে আপনি তো অটো পাস, আপনার করা লাগবে না। বালের লটেন। এই আপনি এই সিটে আসেন, আমি আপনার সিটে বসবো। চল 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 স্টার্ট দাও, চলো। কি রাজ সাহেব, এনজয়, ভালো লাগছে? তো মিস আপনার নামটা বলেন, একটু কথা বলি। বলবো না। আর এটা কোনো কথা হলো নাকি? নামটা বলেন না। এত দূর জার্নি করবো একসাথে, নামটা জানা থাকলে ভালো হয় না? জি না, ভালো হয় না, বলেছি না বলবো না। একসাথে যাচ্ছি, একটা ফ্রেন্ডশিপ হয়ে যাক না, সমস্যা কি? না- এই হিরো রাজ সাহেব, আপনি বলেন, আপনি বললে হয়তো নাম বলবে। আমি জিজ্ঞেস করলে তো আরো আগে বলবে না। আরে বলেন না, বলেন বলেন। এই চুপ। বেশি কথা বলে। ও নিম্নচাপ, নিম্নচাপ। ও হ্যাঁ হ্যাঁ, হালকা হালকা Impossible. এইখানে গাড়ি থামা। Impossible. গাড়ি থামা। আমি একা একটা মেয়ে আর আমার সাথে 4 জন ছেলে, যেখানে সেখানে তো গাড়ি থামানো যাবে না, একটা সিকিউরিটির ব্যাপার আছে। সরি, গাড়ি থামানো যাবে না, আপনি গাড়ি চালান। ও মাই গড, হালকা হবো সেখানে সিকিউরিটির ব্যাপারটা কিভাবে আসলো? খেয়ে খেয়ে তো ভুঁড়িটা ঠিকই বানিয়েছেন, খাওয়ার আগে তখন খেয়াল ছিল না। আপনাদের সবাইকে একটা কথা বলি, আমার হালকা হতে 1 মাস সময় লেগেছে। আপনার 1 মাস সময় লাগে? আমার হালকা হতে তো 1 মিনিট লাগে। অবাক হওয়ার কি আছে? আচ্ছা আপনারা মনে হয় বুঝেননি, আমার পরিচিত একজন পার্সোনাল ডায়েট্রিশিয়ান আছে, তো আমি আপনাদের 4 জনকে ওনার কাছে রেকমেন্ড করে দিব, আপনাদেরকে সুন্দর করে হালকা হওয়ার ব্যবস্থা করে দেবে 1 মাসের মধ্যে। হালকা হতেও ডায়েটিশিয়ান? কি আধুনিক ব্যবস্থা রে বাবা! আরে বাবা, আশ্চর্য, ওরা বাচ্চা একটা নয়, হালকা হয় বোঝা। এই আমাকে বাচ্চা বলবেন না, আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। বালের অনার্সে পড়ে, হালকা বুঝেন। ইস, তো একটা বেয়াদব। কিন্তু আমি তো সহ্য করতে পারছি না, আমার এখন হালকা হতেই হবে, গাড়িটা থামাও। বুঝতে পারছেন না, হালকা হওয়াটা জরুরি, ইম্পর্টেন্ট। আহা আপনারা বুঝছেন না, এইখানে এই মুহূর্তে হালকা হওয়া সম্ভব না। হালকা হওয়ার জন্য একটা প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে দিয়ে যে হালকা হতে হবে। আরে বাবা, হালকা হওয়া মানে মানে কিভাবে? আরে বালটা আমরা মত মত। এই গাড়ি থামান, নামান এগুলোকে গাড়ি থেকে। এবার হলো তো? শুনতে ভালো লেগেছে? খুব শ্রুতিমধুর। হ্যাঁ, অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। চলে আসলেন যে? ইনসিকিউর ফিল হচ্ছিল আমার সাথে একা? এত যদি ইনসিকিউর ফিল করেন তাহলে একা ঘুরতে আসলেন কেন? সাথে কাউকে নিয়ে আসতেন। জীবনে চলার পথে সঙ্গ এবং সঙ্গী দুটোই ভীষণ প্রয়োজন।
আর একজন পারফেক্ট মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া তো উপরওয়ালার আশীর্বাদ। তার মানে এই না যে একজন ইমপারফেক্ট জীবনসঙ্গীকে নিয়ে জীবন চলবে না। জীবন ঠিকই চলবে, সেটাকে চলা বলে না, সেটাকে আসলে চালিয়ে নেওয়া বলে। কিন্তু ছোট্ট একটা জীবন আমাদের, কেন কম্প্রোমাইজ করব বলুন? আমার কাছে মনে হয় জীবনসঙ্গী এমন হওয়া উচিত যার সাথে আপনি প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারবেন, সারাক্ষণ খুনসুটিতে মেতে থাকতে পারবেন, এবং তার মনে এমনভাবে বসবাস করবেন যে আপনার দিকে সে একটাবার তাকালেই বলে দিতে পারবে যে তার বেঁচে থাকার কারণই আপনি। ছেলেটা হুট করে আমাকে এসব বলছে কেন? আমার সাথে ফ্লার্ট করছে না তো? না, আমি আপনার সাথে ফ্লার্ট করছি না। আপনার কাছে যেটা ফ্লার্ট মনে হচ্ছে সেটা আমার কাছে ভালোবাসা। কারণ প্রতিটা সম্পর্ক শুরুই হয় ফ্লার্টিং দিয়ে, আর পরিণতি হয় ভালোবাসা দিয়ে। বাহ, দারুণ বললেন তো। এত সুন্দর করে ফ্লার্টিংকে স্বীকৃতি দেওয়া বোধহয় শুধু আপনার পক্ষেই সম্ভব। আপনার পাশেই বসলাম, আপত্তি আছে? সেই তো জল খেলেন, কিন্তু ঘোলা করে খেলেন। তা না হয় খেলাম, তো এখানে বসতে পারি? বসতে পারেন। ওমা, আপনি এই জায়গাটা, আপনি আপনার সিটে যান। না, আমি এখানেই বসি। ওমা, এত শখ করে বাটাবাটি করলেন ওই সিটে বসার জন্য, এখন ওই জায়গায় চলে গেছেন। আগেই বুঝছিলাম এটা বালের বাটাবাটি। বিল্টু ভাই, বসেন না এখানে। আপনি এত দালালি করতেছেন কিসের জন্য? আশ্চর্য, লিমন ভাই বোঝান না। অনু ভাই কি? বুঝছি, হয়ে গেছে। এই বিল্টু ভাই, আরে রাখেন বিল্টু ভাই, আপনি এদিকে আছেন, আমি কোনা বলবো। কেন আমার সিটে আমি বসবো? ওকে, হ্যাঁ নেন, এই যে আপনার লাগেজ নেন। নেন নেন। আরে নেন নেন, ভালো লাগবে, আরে মজা আছে, নেন নেন, ভালো লাগবে। এত করে সারতেছে কেন? এটার সাথে কি কোনো ঘুমের ওষুধ মেশানো আছে নাকি? নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। না না থাক, ক্ষুধা নেই। ঠিক আছে। সবাই তো খাচ্ছে, না না, এতটা অবিশ্বাস করা ঠিক না। দিন,
হাত পাচ্ছেন কে? যখন সারলাম তখন তো নিলেন না, এখন তো না শেষ, খেয়ে ফেলছি। বুঝতে পেরেছেন ভাইরা, এটাই হলো মেয়ে মানুষের সমস্যা। যখন কেউ তাকে খুব সুন্দর করে কোনো কিছু অফার করে, তারা ঠিক সেই সুন্দর করেই রিজেক্ট করে দেয়, কিন্তু পরে গিয়ে নিজের ভুল উপলব্ধি করে আবার হাত পাতে, মানে হেল্প চায় আর কি। এই নিন লাস্ট পিস, ধরুন। নাকি এখনো আমার উপর আপনার বিশ্বাস হয়নি? ওহো, এতটা পথ একসাথে আসলাম, এতক্ষণে তো একটু বিশ্বাস। যেহেতু এটা লাস্ট পিস, চলুন আমরা অর্ধেক অর্ধেক করে খাই। উইল ইউ বি মাই বিস্কিট পার্টনার? আগে কইছিলাম না, হয়ে গেছে। আমরা শাস্তি নেই না, উনি দেওয়ার সাথে পাস করে নিয়ে এনেছে। ভালো বলছেন বিল্টু ভাই, ভালো। ওই পাশে দেন, আমাদের লাগবে না। একদম জমে ক্ষীর। কাউকে দেখছি না যে। সবাই একটু সামনের দিকে গেছে চা খেতে। আপনি গেলেন না যে? আমি যেতে পারিনি, যাওয়ার পরিস্থিতি ছিল না। আই এম রিয়েলি সরি। আপনি আমাকে জাগিয়ে তুলতে পারতেন। জায়গাতে একদম ইচ্ছে হচ্ছিল না, বিশ্বাস করেন। হুট করে মনে হলো পৃথিবীর সবচাইতে চঞ্চল মেয়েটা ঘুমিয়ে গিয়ে চারিদিকে নীরবতা ডেকে এনেছে। তার এই নীরবতা গাম্ভীর্য নয়, সহজ, সরল এবং নির্মল। পথে চলতে চলতে, কথা বলতে বলতে, কখন যেন হলে আমার। জানি গল্পে গল্পে মিশে অল্পে অল্পে আমিও হয়ে গেছি তোমার। ছোট ছোট ভুল ফুটে হলো ফুল, যে তোমাকে পেলাম। গুটি গুটি পায়ে স্বপ্নের নায়ে আমি ভেসে গেলাম। ছোট ছোট ভুল ফুটে হলো ফুল, যে তোমাকে পেলাম। গুটি গুটি পায়ে স্বপ্নের নায়ে আমি ভেসে গেলাম।
চিরদিন আমারই ছায়াতে। ছোট ছোট ভুল ফুটে হলো ফুল যে তোমাকে পেলাম, গুটি গুটি পায়ে স্বপ্নের নাই আমি ভেসে গেলাম। ছোট ছোট ভুল ফুটে হলো ফুল যে তোমাকে পেলাম, গুটি গুটি পায়ে স্বপ্নের নাই আমি ভেসে গেলাম। তুর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 
এই ভালোবাসাতে এই আলো আশাতে তুমি ছাড়া আমি আর কিছু খুঁজি না। নেই কোনো জুহাত, তুমি আজ দিন রাত এর চেয়ে আমি আর কিছু বুঝি না। ছোট ছোট ভুল ফুটে হলো ফুল যে তোমাকে পেলাম, গুটি গুটি পায়ে স্বপ্নের নাই আমি ভেসে গেলাম। ছোট ছোট ভুল ফুটে হলো ফুল যে তোমাকে পেলাম, গুটি গুটি পায়ে স্বপ্নের নাই আমি ভেসে গেলাম। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। কফি চলবে? অবশ্যই চলবে, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? কি প্রশ্ন? আপনার এই কফি আমি কেন অ্যাকসেপ্ট করব? আমাদের সম্পর্কের তো এখনো কোনো নাম হয়নি। তাহলে আপনি আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দিন। দেব? বন্ধুত্ব। আমার কাছে মনে হয় প্রতিটা সম্পর্কে বন্ধুত্ব থাকাটা খুব জরুরি, কারণ বন্ধুত্ব ছাড়া ভালোবাসা হয় না। তাই বন্ধুত্বের অপর নাম আমার কাছে ভালোবাসা। আপনার কাছে বন্ধুত্বের মানে আমার কাছে বন্ধুত্বের মানে হচ্ছে দুইজন মানুষ একসাথে পাশাপাশি বসে কফি খাওয়া। তাহলে থ্যাংক ইউ আপনাদেরকে। ভালো থাকবেন। ভালো থাকবেন। থ্যাঙ্কস আমাকে সেফলি পৌঁছে দেওয়ার জন্য। এটা তো আমার দায়িত্ব, একজন মানুষ বিপদে পড়লে তাকে হেল্প করা। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তাকেও কি এভাবে পৌঁছে দিতাম? না, হয়তো না।
কারণ আপনি স্পেশাল। আসি তাহলে। আবার দেখা হবে আমাদের? হয়তো হবে। আসি। কি ভাবছেন? এই মানুষটার সাথে আজকে আমার প্রথম পরিচয়, আর এই মানুষটার ছবি আমার হাতে। একটু অবাক লাগছে না? এই ছবিটা আমাকে আমার বাবা দিয়েছে। আসলে ওর সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে পারিবারিকভাবে, কিন্তু কেউ কাউকে চিনতাম না, তাই খুব রিকোয়েস্ট করে বাবার কাছ থেকে এই ছবিটা ম্যানেজ করেছি। এখন জীবন তো একটাই, যার সাথে সারাটা জীবন কাটাবো তাকে একটু চিনে নিতে হবে না? তাই খুব আয়োজন করে এই প্ল্যানটা করলাম। চলেন আমরা এই রিসোর্টেই থাকবো। কোথায় হারিয়ে গেলেন? হারিয়ে যায়নি, খুঁজে পেয়েছি। আমার পারফেক্ট জীবন সঙ্গিনীকে খুঁজে পেয়েছি। আমার তো হয়ে গেল, এইখানে আসাটা সার্থক হয়ে গেল। বলে দিন। কিন্তু রাজ সাহেব, আমার কেন যেন মনে হচ্ছে মেয়েটা এখন পর্যন্ত আপনার ছবিই দেখেনি। যদি ছবি দেখতো তাহলে তো গতকালই আপনার চিনে ফেলার কথা। আমার মনে হয় আপনারা বেশি দেরি করা ঠিক হবে না। আপনার এখনই বলে দেওয়া উচিত ওই মেয়েটার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই মানুষটাই আপনি। আর গতকাল আপনারা দুজন যে সুন্দর সুন্দর মুহূর্ত কাটালেন, আমার মনে হয় মেয়েটাও আপনাকে একটু একটু পছন্দ করা শুরু করেছে। তাহলে আমি কালকেই ওকে বলে দেবো যে she is the perfect person in my life, যার সাথে সারাটা জীবন কাটানো যায়। হাই। আপনি? জি আমি। কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? গ্রেট। আমি এই রিসোর্টেই উঠেছি। সত্যি? তাহলে তো ভালোই হলো। জানেন, গতকাল আসার পর থেকে আপনাদেরকে ভীষণ মিস করছিলাম। মিস করেছেন? হ্যাঁ, কেন মিস করব না? আমাদের এত সুন্দর একটা জার্নি হলো, আপনারা আমাকে এত ভালোভাবে কোম্পানি দিলেন। আমাকে একটা বাড়ির জন্য ফিল করতে দিননি যে আমি একা একটা মেয়ে এত দূর জার্নি করে এখানে চলে এসেছি। কিন্তু এখন আরো ভালো হলো। কেন জানেন? কারণ যেহেতু একই রিসোর্টে আছেন, তাহলে বারবার দেখা হবে। হ্যাঁ, বারবার তো দেখা হতেই হবে, কারণ আপনি কিছু বলবেন? হ্যাঁ বলবো। আপনি জেনে খুব সারপ্রাইজড হবেন, মানে খুব অবাক হবেন না। আপনার আর আমার তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসছো? ঘুরতে যাবো, রেডিও চলে আসবো না? So sweet of you. ও, আপনার সাথে তো পরিচয় করে দেওয়া হয়নি। ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড জিসান। নাইস টু মিট ইউ ব্রাদার। আর উনি হচ্ছে রাহাত and meet জিসান। তোমাকে বলেছিলাম না, আমি এই যে রিসোর্টে এসেছিলাম, আমার সাথে 4 জন ছিল, আমাকে হেল্প করেছিল এখানে আসতে। সো হি ইজ ওয়ান অফ देम। ও তাই? হ্যাঁ। থ্যাঙ্কস ম্যান। আসলে কি বলবো, আমারই আসলে ওকে রিসিভ করার কথা ছিল, বাট ইন দ্য মিন টাইম একটা অনেক বড় একটা মিটিং পড়ে গেছে, তাই আমি আর পারি নাই আর কি আসতে। আমি আসি। কি বলেন? চলে যাবেন মানে? আপনি এত বড় একটা ফেভার করলেন, আপনি এমনিতেই চলে যাবেন? চলেন আমাদের সাথে, চলেন একসাথে কফি খাবো, আড্ডা দিব। থ্যাঙ্কস ফর দ্য অফার। আসলে আমার কলিগরা। ও হ্যাঁ, উনি তো আমার কলিগদের সাথে এখানে এসেছে। তার মনে হয় আপনি একটু বিজি, তাই না? আচ্ছা
ঠিক আছে, কলিগদের সহ নিয়ে আসেন কালকে, একসাথে বসে আড্ডা দিব, চিল হবে অনেক। আর মাই ট্রিট। তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন, তোর শহরে উতাল হাওয়া প্রেমেরই দহন, তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন, তোর শহরে উতাল হাওয়া প্রেমেরই দহন। রোদের পাখি তোর শহরে আমার মনের স্বপ্ন ঘিরে, ওরে পাখি ওরে সারাক্ষণ। তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন। এক মুঠো চাঁদ জোছনা নিয়ে তোর ঘরেতে যাবে, তোর শহরে আগুন পাখি আমাকে পোড়াবে। এক মুঠো চাঁদ জোছনা নিয়ে তোর ঘরেতে যাবে, তোর শহরে আগুন পাখি আমাকে পোড়াবে। তোর শহরে ভেজা কদম আমার উতাল মন, তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন। স্টপ, দেখো ভালো লাগছে আমার, প্লিজ। কেন, কি হয়েছে? কাছে শাই ফিল করতেছো কেন? দেখো ভালো লাগছে না, তোমাকে বলছি না আমার ভালো লাগছে না। প্লিজ এরকম করো না। জোরাজোরি কেন করতেছো? রিসোর্টে কেন আসছি? আমি তোমার সাথে টাইম স্পেন্ড করব, তাই না? টাইম স্পেন্ড করার জন্য আসছো? তুমি আমার সাথে রিসোর্টে টাইম স্পেন্ড করার জন্য আসছো? ইটস নট নরমাল। আর ইউ ক্রেজি? এটা নরমাল না তো কি? এই কিসে তুমি এরকম সিনক্রেট করতেছো কেন এখানে? এটা রিসোর্ট তো, হ্যাঁ? এখানে সিনক্রেট করা গেছে, তোমার সাথে আমি কথা বলতেছি। কি সমস্যা কি তোমার? এই এদিকে আসো। তুমি আমার সাথে কথা না বলে কোথায় যাচ্ছ? কি কথা বলবো তোমার সাথে? কি কথা বলছো? অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। তোর শহরে মেঘলা দুপুর আমার জলের গান, ভালোবেসে ভিজবে তোমার অবুঝ অভিমান। তোর শহরে মেঘলা দুপুর আমার জলের গান, ভালোবেসে ভিজবে তোমার অবুঝ অভিমান। তোর ঠোঁটে ওই জলের ছোঁয়া স্বপ্ন নিঃসরণ, তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন তোর শহরে উতাল হাওয়া প্রেমেরই দহন রোদের পাখি তোর শহরে আমার মনের স্বপ্ন ঘিরে ওরে পাখি ওরে সারাক্ষণ তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন আমি জানি আপনার মন মানসিকতা ভালো নেই। ইনফ্যাক্ট আপনার জায়গায় যে কোনো মেয়ে থাকলে তার একই অবস্থা হতো। তো বাস্তবতা তো মেনে নিতে হবে। আমার কিছু কথা আছে যেগুলো আমি আপনাকে প্রথম দিন থেকেই বলার চেষ্টা করছি, কিন্তু আসলে সুযোগ হয়নি বলার। আসলে ভালো লাগা তো একটু সৃষ্টি হয়েছে, মানে কিভাবে বলি, বন্ধুত্বের চাইতেও যে জিনিসটা, মানে আমি বলেছিলাম না যে বন্ধুত্ব, তো এটা আসলে বন্ধুত্বের সীমাবদ্ধ না, বন্ধুত্বের চাইতেও বেশি কিছু। বন্ধুত্বের চাইতে বেশি কিছু মানে বন্ধুত্বের চাইতেও বেশি। আপনি কি বলার চেষ্টা করছেন আমি কিন্তু বুঝতে পারছি, কিন্তু আমি অবাক হচ্ছি যে আপনি এত কম সময়ে কিভাবে আমাকে এই কথাগুলো বলেন। আপনি দেখলেন যে কিছুদিন আগে আমার সাথে এত খারাপ একটা ঘটনা ঘটল। আমি একটা মানুষকে ভালোবাসতাম, হয়তো ওই মানুষটাকে আমি ভালোবাসার থেকে বেশি কিছু দিতে পারি নাই বলে বোধহয় ওই মানুষটার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হয়নি। কিন্তু এর মানে এই না যে আপনি এখন আপনার ফিলিংসগুলো এসে আমার কাছে এক্সপ্রেস করবেন না। আপনি কি মনে করেছেন একজন মানুষ আমার জীবন থেকে চলে গিয়েছে এবং আপনি সেই সুযোগটা কাজে লাগিয়ে আপনার ফিলিংসগুলো আমার কাছে এক্সপ্রেস করবেন আর আমি সেটা হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নিব? কি মনে হয় মানুষের ইমোশন এত চিপ যে আপনি এসে আমাকে বললেন আর আমি সাথে সাথে এগ্রি করে নিলাম? আপনি না আমাকে বলেছিলেন যে আপনার আর আমার সম্পর্কের নাম হচ্ছে বন্ধুত্ব? এই হচ্ছে আপনার বন্ধুত্বের নমুনা? দেখুন, আপনি পুরোপুরি আমাকে ভুল বুঝছেন। না, আমি আপনাকে ভুল বুঝছি না। আমাকে তো আপনি কথা শেষ করতে দেননি, আমি পুরো কথাটা শেষ করি। না, আপনি প্লিজ পুরোটা জানলে হয়তো আমাকে ভুল বুঝবেন না। মানে আপনি আর প্লিজ আমার সাথে কথা বলবেন না, আর এমন যেন না হয় আপনি আর একটা কথা বলেন আর আমি আপনাকে হেট করা শুরু করে দেই। তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন তোর শহরে উতাল হাওয়া প্রেমেরই দহন তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন তোর শহরে উতাল হাওয়া প্রেমেরই দহন রোদের পাখি তোর শহরে আমার মনের স্বপ্ন ঘিরে ওরে পাখি ওরে সারাক্ষণ তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন
মুঠো চাঁদ জোছনা নিয়ে তোর ঘরেতে যাবে, তোর শহরে আগুন পাখি আমাকে পোড়াবে। এক মুঠো চাঁদ জোছনা নিয়ে তোর ঘরেতে যাবে, তোর শহরে আগুন পাখি আমাকে পোড়াবে। তোর শহরে ভেজা কদম আমার তাল মন, তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন। কি চলে যাচ্ছেন? আপনার কি মনে হয় ব্যাগ ব্যাগেজ নিয়ে জায়গা বসবাস করতে আছি আমরা? চলে যাচ্ছেন ভালো কথা, কিন্তু এইভাবে কোনো কিছু না জানিয়ে পালিয়ে যাচ্ছেন কেন? কি আপনাকে কে বলেছে আমি পালিয়ে যাচ্ছি? আমি কেন পালিয়ে যাব? আমি কোনো অপরাধ করেছি যে আমি পালিয়ে যাব? অবশ্যই অপরাধ করেছেন। এভাবে একটা বাচ্চা মেয়েকে একা রেখে চলে যাচ্ছেন। খুব তো বলেছিলেন আমাদের সম্পর্কের নাম হচ্ছে বন্ধুত্ব, আর বন্ধুত্বের অপর নাম হচ্ছে ভালোবাসা। এখন কোথায় গিয়েছে এই মেয়েটার প্রতি আপনার ভালোবাসা? আমি আমার ভালোবাসা হারিয়ে ফেলেছি এবং এই মানুষটার উপর অধিকারও হারিয়ে ফেলেছি। সেই অধিকারটা ফিরিয়ে দিতেই আজকে আমি এসেছি। কি মনে করেছিলেন আমার বয়ফ্রেন্ড আমার ফ্রেন্ড? আমরা দুইজনে মিলে এই প্ল্যানিংটা করেছিলাম। হ্যালো রাহাত, একটু আসতে পারবেন আমার রুমে? আর্জেন্ট। ওকে বাই। তুই সিরিয়াস? আমি পারবো না। আরে পারবি, আমি শিখাই দেবো। এসব অ্যাক্টিং ফ্যাক্টিং আমি অনেক ভালো পারি। আমি তো পারি না। পারবি বললাম না, টেনশন নিস না। আপনি যেমন লুকিয়ে লুকিয়ে আমার ছবি নিয়ে আমাকে খুঁজে বের করেছিলেন এটা জানার জন্য যে আমি আপনার লাইফের জন্য পারফেক্ট পার্টনার কিনা, তেমনি আমিও আপনার ছবি নিয়ে আমার ফ্রেন্ডের কাছে গিয়েছিলাম যে আমরা মিলে একটা প্ল্যানিং করব এবং দেখব যে আপনি আমার লাইফের জন্য পারফেক্ট পার্টনার কিনা। ভাই বিশ্বাস করেন আমি জীবনে কোনোদিন প্রেম করিনি। এই আমার ফ্রেন্ডের কথা আমি প্রেমের অ্যাক্টিংটা করছি, তাও আবার ওর সাথে। আর ভাই তুই যে জোরে থাপ্পড়টা দিচ্ছেন আমাকে, ভাই সরি ম্যান, সরি। এ বিটু ভাই আসেন আমরা একটু সিগারেট খেয়ে আসি, হালকা হয়ে আসি। আর হ্যাঁ হ্যাঁ আমিও যাবো। আসেন। কি মনে করেছিলেন আপনি শের? আপনি শের হলে আমি সুয়াশে। ভালো কথা। আমি কি আপনার টেস্টে পাস করেছি? মানে আপনার লাইফ পার্টনার, পারফেক্ট লাইফ পার্টনার হিসেবে কোয়ালিফাই হতে পেরেছি? আসলে আমি লাইফে আপনার মতোই একজন পারফেক্ট পার্টনার চেয়েছিলাম, যার সাথে খুনসুটি করা যাবে, যার সাথে লাইফের
প্রত্যেকটা মুহূর্ত এনজয় করা যাবে, আর যার মাঝে এমনভাবে বসবাস করা যাবে যেন একটা সময় মনে হয় সেই মানুষটাই আপনার বেঁচে থাকার কারণ। আপনি কি ভেবেছিলেন আমি না বুঝে না জেনে শুনে আপনার বুকে মাথা রাখবো? মোটেও না। আমি আপনার বুকে মাথা রেখেই বুঝতে পেরেছি যে এটা আমার কাছে পৃথিবীর সব থেকে সেফেস্ট প্লেস। আপনার বুকে আরেকবার আমাকে মাথা রাখতে দিবেন না? পথে চলতে চলতে কথা বলতে বলতে কখন যেন হলে আমার জানি গল্পে গল্পে মিশে অল্পে অল্পে আমিও হয়ে গেছি তোমার। ছোট ছোট ভুল ফুটে হলো ফুল যে তোমাকে পেলাম, গুটি গুটি পায়ে স্বপ্নের নায়ে আমি ভেসে গেলাম। ছোট ছোট ভুল ফুটে হলো ফুল যে তোমাকে পেলাম, গুটি গুটি পায়ে স্বপ্নের